আজ চলছে হিন্দু ধর্মের রামনবমী, আরেকদিকে চলছে পদ্ম শিবিরের ভাঙন। জানা যায় 2026 বিধানসভা নির্বাচনের আগে মথুরাপুরের একাধিক জায়গায় বিজেপির ব্যাপক ভাঙন দেখা গেছে। গত পরশু আমরা বিএনটিভিতে দেখেছিলাম রায়দিঘিতে বিজেপির 50টি পরিবার তৃণমূলে যোগদান করে বিধায়ক অলোক জলদাতার হাত ধরে। এবার দেখা গেছে মথুরাপুরের আবাদ ভগবানপুরের রঘুদেবপুর গ্রাম থেকে বিজেপির এক অংশের ভাঙন। এদিন আবাদ ভগবানপুরের তৃণমূলের প্রধান জিয়াত আলী পুরকায়েতের হাত দিয়ে ঘাসফুলের পতাকা তুলে নিল প্রায় 200 পদ্মফুলের কর্মীরা। প্রায় 200 জন কর্মী যারা যোগদান করেছে আজ তৃণমূল কংগ্রেসে, তাদের অভিযোগ তারা বহুদিন যাবৎ বিজেপি করে আসছে, কিন্তু বিজেপির তরফ থেকে তাদের সুযোগ সুবিধা কোনোভাবে পাচ্ছে না। এই অভিযোগে সরব হয়ে আজ তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করেছে। আপনি আজকে বিজেপি থেকে তৃণমূলে জয়েন করলেন কেন? বিজেপিতে কোনো সুযোগ সুবিধা পাইনি, অনেকদিন ধরে ভোট করছিলাম, তাই এখন দেখছি আমাদের পাশে দাঁড়াচ্ছে না, কোনো সুবিধা কোনো কাগজপত্র চাইলেও দিচ্ছে না, তাই দিদি উন্নয়নের হাতে। আচ্ছা, এর কত বছর ধরে আপনি বিজেপি করেছেন? আমি বিজেপি করেছি প্রায় 10 বছর মতো। কোনো সুবিধা পান না? সুবিধা পাই। এদিন যোগদানকারীরা বলেন, আমরা স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি এবং বিজেপি থাকাকালীন বিজেপি থেকে কোনো সুযোগ সুবিধা পাইনি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পের সুবিধাগুলো পাচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী সহ বহু বিভিন্ন প্রকল্প, তাছাড়া রাস্তাঘাটের উন্নয়ন দেখে আমরা যোগদান করেছি তৃণমূল কংগ্রেসে। কেন যোগ দিলেন এই তৃণমূলে? এবারে আমরা পার্টি থেকে কোনো সাহায্য পাচ্ছি না, কিছু না, কোনো বিপদে আবাদে কোনো কিছু আমরা সাহায্য পাচ্ছি না, ওই জন্য আমরা এই পার্টিতে চলে এসেছি দিদির উন্নয়নের ধারা। আপনারা কি স্বেচ্ছায় জয়েন করেছেন? হ্যাঁ, স্বেচ্ছা। কেউ কোনোভাবে ভয় দেখায়নি? না না, কোনো ভয় দেখায়নি, এটা স্বেচ্ছায় আমরা এসেছি। আপনার নাম? অপর্ণা হালদার। বাড়ি রঘুদেব। তবে এই বিষয়ে আবাদ ভগবানপুরের অঞ্চল সভাপতি নঈম সাহা বলেন, বিজেপির এই ভাঙনের ফলে 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল ব্যাপক ভোটে জিততে চলেছে রায়দিঘি বিধানসভা থেকে। বলার বিষয়, আগামী 2026-এ বিধানসভা যে নির্বাচন অনুষ্ঠিত হবে, বিগত 2024-এ লোকসভা কেন্দ্রে আমাদের মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার বিপুল ভোটে জয়লাভ করার পরে তার যে এই প্রায় 1 বছর ধরে যে কর্মকাণ্ড চলছে সারা মথুরাপুর লোকসভা কেন্দ্র জুড়ে, সেই কর্মকাণ্ডের অনুপ্রেরণায় বিজেপি, সিপিএম, আইএসএফ থেকে বিভিন্ন দল থেকে মানুষ তার কাজের উন্নয়নের জন্য দিকে দিকে সমস্ত এলাকা থেকে তৃণমূলে যোগদান করছে। আজকে কতজন জয়েন করেছে? আজকে আবাদ ভগবানপুর অঞ্চলে রঘুদেবপুর বুথ থেকে প্রায় 200 জনের মতো আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আগামী দিনে আশা করি আগামী দিনে এই মথুরাপুর রায়দিঘি বিধানসভা কেন্দ্রে আরও এইভাবে দিকে দিকে যত সময় কাছে আসবে ততই বিরোধী দলগুলো থেকে দলে দলে যোগদান করবে তৃণমূলে, এটা আমরা আশা করি। 2026 নির্বাচনে রায়দিঘি বিধানসভার ক্ষেত্রে কি হতে পারে? গত বিধানসভায় যে ভোটে তৃণমূল জয়লাভ করেছিল, আমরা আশা করছি তার দ্বিগুণ ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। আপনার নাম? নাইমুদ্দিন শাহ, অঞ্চল সভাপতি, আবাদ ভগবানপুর তৃণমূল কংগ্রেস। থ্যাংক ইউ। এদিন এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর 1 নম্বর ব্লকের শিক্ষার কর্মাধ্যক্ষ শাহানা খাতুন, অঞ্চল সভাপতি নঈম সাহা সহ অন্যান্যরা। দক্ষিণ 24 পরগনা থেকে নুরুদ্দিনের রিপোর্ট, বিএনটিভি।